যদি অভিযোগ প্রমাণ করতে না পারে তাহলে বাংলাদেশের যা লস হবে ইন্টারন্যাশনালি, সেটা কোনো গভর্নমেন্ট আর পূরণ করতে পারবে না। বাংলাদেশ ব্রিটেনের যে ঐতিহাসিক সম্পর্ক, সেখানেও কিন্তু ঝামেলা হইতে পারে। প্রথমত হলো, টিউলিপ সিদ্দিকি যদি অ্যারেস্ট করা হয়, ডিপ্লোম্যাটিক ফল আউট হবে একটা না একটা, কোনো না কোনো সম্পর্ক খারাপ হবেই। এবং সেই সম্পর্কে খারাপ কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে, নোবডি নোজ। এটা হবে বাংলাদেশের রেপুটেশন, বা সারা পৃথিবীতে, কেন ব্রিটিশ সিটিজেন তো সে, ওয়ান অফ দি গ্রেটেস্ট নেশনসের সিটিজেন। তো সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশের রেপুটেশন নিয়ে প্রশ্ন আসবে, বরং বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন আসবে যে এরা কেমন জাতি, যে এই সামান্য একটা ঘটনাকে তারা এত বড় করে নিয়ে আসছে যেটা প্রমাণ করা যায়নি। কি হতে পারে জানেন? বাংলাদেশ সরকারকে ক্ষমা চাইতে হইতে পারে। ক্যান ইউ ইমাজিন অফ ইট? বাংলাদেশ সরকারকে ক্ষমা চাইতে পারে, বাংলাদেশ সরকারকে তা এই টিউলিপকে কম্পেনসেশন দিতে হইতে পারে। এখন বাংলাদেশের কি লাভ? আসেনি জায়গায়। হ্যাঁ, বাংলাদেশের কি লাভ? প্রথম হলো, বাংলাদেশ যদি প্রমাণ করতে পারে যে এই ব্রিটিশ নাগরিক ইয়ে করেছে, প্রমাণ অভিযোগ, তার বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ করতে পারে, বাংলাদেশের লাভও কিন্তু 100 ভাগ। বাংলাদেশের লাভও কিন্তু 100 ভাগ। লাভটা কি? বাংলাদেশের মানে আইন বিভাগের ভাবমূর্তি আকাশচুম্বী হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। যে বাংলাদেশ, এবং প্রমাণ করতে পারবে বাংলাদেশ যে বাংলাদেশ কোনো অপরাধীকে ছাড়ে না, আইন সবার জন্য সমান। ব্রিটিশ নাগরিকের জন্য বাংলাদেশে আইন সমান, কোনো ব্রিটিশ নাগরিককে এক্সট্রা সুবিধা দেয় নেই বাংলাদেশ। ব্রিটিশ সিটিজেনকেও কিন্তু ট্রাই করে জেলে ঢুকাইছে। বাংলাদেশের ভাবমূর্তি ইন্টারন্যাশনালি অনেক হাই উপরে চলে যাবে। 2, বর্তমান সরকার, যে সরকার এখন আছেন, ইনার ওই যে যদি ওনারা দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকতে চান, আপনি নিশ্চিত থাকতে পারেন যদি টিউলিপ সিদ্দিকি দোষী প্রমাণিত করে জেল খেটাতে পারে, তাহলে এনাদের জনপ্রিয়তা, হ্যাঁ, যে কোনো দলের চেয়ে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু বীর পূজা করে। হ্যাঁ, সবসময়। এখন ইউনুস সাহেব আছে, ইউনুসকে পূজা করছে। তখন হাসিনা ছিল, শেখ হাসিনাকে পূজা করছে। যখন খালেদা জিয়া ছিল, খালেদা জিয়াকে পূজা করছে। যখন জিয়া ছিল, জিয়াকে পূজা করছে। যখন এরশাদ ছিল, এরশাদের পূজা করছে। বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধুর পূজা, কিন্তু কাউকে ফেলে দিতে দ্বিধা বোধ করে নাই। কিন্তু কিন্তু আবার 100 ভাগ হিরো বানায় ফেলবে। এই টিউলিপের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ করতে পারে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে, বাংলাদেশের হাইট, বিচার বিভাগীয় হাইট অনেক উপরে যাবে, এবং এই সরকারের পলিটিক্যাল হাইট অনেক উপরে চলে। কিন্তু এটা কোন রিস্কের বিনিময়ে করতে পারে বাংলাদেশ? বাংলাদেশের রিস্ক কি কি আছে যদি প্রমাণ না করতে পারে? প্রথমত হলো, টিউলিপ সিদ্দিকি যদি অ্যারেস্ট করা হয়, ডিপ্লোম্যাটিক ফল আউট হবে একটা না একটা, কোনো না কোনো সম্পর্ক খারাপ হবেই। এবং সেই সম্পর্কে খারাপ কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারে, নোবডি নোজ। এটা বিভিন্ন লেভেলে হতে পারে, বিভিন্ন পর্যায়ের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। বাংলাদেশিদের ব্রিটেনের ট্রিটমেন্টটাও, বাংলাদেশি সিটিজেন, বাংলাদেশ থেকে যারা বাংলাদেশি পাসপোর্টধারীদের ট্রিটমেন্টও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। কারণ শি ইজ এ ব্রিটিশ সিটিজেন, নট অনলি এ সিটিজেন, শি ইজ এ ব্রিটিশ ল মেকার। সো তাকে জেলে নেওয়া কিন্তু মানে বাংলাদেশ ব্রিটেনের যে ঐতিহাসিক সম্পর্ক, সেখানেও কিন্তু ঝামেলা হইতে পারে। যাই হোক, হোয়াট এভার। কিন্তু যদি ধরেন এটাও মেনে নেওয়া হবে, বাংলাদেশ হিরো হবে, বাংলাদেশে এই সরকার হিরো হবে যদি আসলে সে অপরাধ করে থাকে এবং তার অপরাধ প্রমাণ করা যায়। ইন্টারন্যাশনালি এটা সাংঘাতিকভাবে এগিয়ে হবে। কিন্তু যদি অপরাধ প্রমাণ না করতে পারে, তাহলে তাকে অ্যারেস্ট করা, তাকে জেলে নেওয়ার সময় যে ডিপ্লোম্যাটিক সমস্যা হয়েছিল, এটা তো হবে হলো, ধরেন এটাকে যদি আপনি 10 বলেন, তাহলে ওইটা হবে 100। ওইটাও কিন্তু 100%। বাংলাদেশের লাভ যেমন 100%, বাংলাদেশের লসও 100% হবে। হ্যাঁ, টিউলিপের যেমন টিউলিপেরটা পুরোটাই 100%। সে যদি এসে ধরা দেয়, জেল খাটে, যদি অপরাধী প্রমাণিত হয় পুরোটা। এখন বাংলাদেশে কী কী লস আমি আপনাকে একটা একটা করে আপনি বুঝাইতে পারি, বলতে পারি, সরি, আমি বলতে পারি যেটা ব্রিটিশরা মনে করে। আমি একজন ব্রিটিশের সাথে কথা বলে, এটা একজন পিওরলি ব্রিটিশ, নট বাংলাদেশি ব্রিটিশ, তার সাথে কথা এখানে আমাদের এখানে আছে একজন, তারা ব্রিটেন থেকে এখানে ইয়ে হয়ে আসছে, মাইগ্রেন্ট হয়ে আসছে। তো কানাডাতে তারা কি কি সুবিধা পায় সেটা আমি গতকাল আমি একটু কথা বল, যখন এই ঘটনাটা ঘটে, যখন এই গ্রেপ্তারি পরোয়ানা হতো, আমি একটা জায়গায় ছিলাম, আড্ডায় ছিলাম। সে আড্ডাতে আমার সেখান থেকে আমার আইডিয়াটা মনে হলো যে আসলে ঘটনাটা কি, এটা বুঝা, তখন আপনার সাথে কথা হয়। তো আপনি দেখেন, ব্রিটেন আমাদের কি কি লস হতে পারে, যেটার বিনিময়ে বাংলাদেশ কি কি রিস্ক করতেছে।
ব্রিটেনের একজন নাগরিক যদি কানাডাতে এই ধরনের সমস্যায় পড়ে, ব্রিটেনের একজন নাগরিক বা ব্রিটেনের ল মেকার যদি কানাডায় সমস্যায় পড়ে, তাহলে কি কি হইতে পারে? যদিও কানাডা কিন্তু ব্রিটিশ কিংডমের আন্ডারে, তারপরেও কানাডাতে তারা যে যে সুবিধাগুলো পায়, টোটাল ব্রিটিশ হাইকমিশনার এখানে একজন সিটিজেন, তার একজন সিটিজেনকে যদিও কানাডিয়ান, সমস্ত সুবিধা, কনসুলার সুবিধা দেয়। তো বাংলাদেশে কি করবে? উনি তো পুরো ব্রিটিশ সিটিজেন, উনি বাংলাদেশি সিটিজেন না। সো পুরো ব্রিটেনের সিস্টেম তার জন্য, তার পক্ষে থাকবে, তার জন্য ফাইট করবে কি? এই পুরো মামলা চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার ধরেন যত ধরনের ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে সব ব্যবহার করবে এঙ্গেজমেন্টে। যদি তারা বুঝতে পারে যে হ্যাঁ, টিউলিপের বিরুদ্ধে দেখেন কতগুলো ধাক্কা খেতে পারে, তারা যদি এমন বুঝতে পারে যে টিউলিপের বিরুদ্ধে মামলার কিছু হইলেও প্রমাণ পাওয়া যেতে পারে, প্রমাণ হইতে পারে, তখন কিন্তু তারা মামলা স্টপ করার জন্য কিন্তু দাবি জানাইতে পারে। ডিপ্লোম্যাটিক চ্যানেলে ইউ ক্যান ডু আনডু মেনি থিংস। এমনকি তারা যদি অ্যারেস্ট করা হয়, সে তো অ্যারেস্ট করে, ব্রিটেন কিন্তু দাবি করতে পারবে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যে টিউলিপকে আমাদের কাছে দাও, আমাদের সিটিজেন, তাকে আমাদের কাছে, এটা চাইতে পারবে। সো ব্রিটেনের সাথে সকল ধরনের রিস্ককে নিয়ে কিন্তু এই মামলাটা চালাতে হবে। এবং মামলাটা তখন কি প্রথমত হলো আপনি চোখে পড়বেন কার আপনি ব্রিটিশ বা আমেরিকান বা ওয়েস্টার্ন যত হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে তাদের সকলের দৃষ্টি এখানে পড়বে। ঠিক আছে, সকলের দৃষ্টি এখানে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবার দৃষ্টি, ব্রিটিশ গভর্নমেন্টের তো থাকবেই। হ্যাঁ, তারপরে যে ডিপ্লোম্যাটিক যে ইয়েটা আছে সেটা ব্রিটেন, এটা যেমন বাংলাদেশ আশা করতে পারে, ব্রিটেনও আশা করতে পারে তার কোনো নাগরিকের যেন হেয় প্রতিপন্ন না করা হয়। কিন্তু যখনই অ্যারেস্ট করা হবে তখন এটা হেয় প্রতিপন্ন হিসেবে ব্রিটেন দেখবে, কারণ তার নাগরিক স্বইচ্ছায় ওখানে আত্মসমর্পণ করতে গিয়েছে। কিন্তু তারা যদি অ্যারেস্ট করা হয়, ব্রিটেন এটা কোনোভাবেই স্বাভাবিক দৃষ্টিতে দেখবে না। তখন বাংলাদেশ এবং ভারতের যে কূটনৈতিক ট্রাস্ট, বাংলাদেশ এবং ভারতের যে বন্ধুত্বের ট্রাস্ট, বাংলাদেশ এবং ইউকের যে ভালোবাসার সম্পর্ক, সমস্ত সম্পর্ক কিন্তু এখানে প্রশ্নের মুখে পড়বে। তারপরে কি হবে? বাংলাদেশের রেপুটেশন সারা পৃথিবীতে, কেন ব্রিটিশ সিটিজেন তো সে ওয়ান অফ দি গ্রেটেস্ট নেশনসের সিটিজেন, তো সারা পৃথিবীতে কিন্তু বাংলাদেশের রেপুটেশন নিয়ে প্রশ্ন আসবে। বরং বাংলাদেশ সম্পর্কে একটা নেগেটিভ পারসেপশন আসবে যে এরা কেমন জাতি, যে এই সামান্য একটা ঘটনাকে তারা এত বড় করে নিয়ে আসছে যেটা প্রমাণ করা যায়নি, যারা প্রমাণ করতে পারেনি। প্রমাণ না করার রিস্ক 100%। এমনকি কি হতে পারে জানেন? বাংলাদেশ সরকারকে ক্ষমা চাইতে হইতে পারে। ক্যান ইউ ইমাজিন অফ ইট? বাংলাদেশ সরকারকে ক্ষমা চাইতে পারে, বাংলাদেশ সরকারকে এই টিউলিপকে কম্পেনসেশন দিতে হইতে পারে। কম্পেনসেশন, যেটা আমি এখানে কানাডার ব্রিটিশ নাগরিকের সাথে কথা বলে যেটা জানলাম, এবং টোটাল জুডিশিয়ারি যা প্রসিডিং হচ্ছে, টোটাল প্রসিডিং রিভিউ করে সেটার জন্যও আবার বাংলাদেশকে তাকে এই বিচার যে ঠিক হয় নাই সেটা বাংলাদেশ সরকারকে বা বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেমকে স্বীকার করে নিতে হবে। যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত ডিপ্লোম্যাটিক চাপ এবং দেশি বিদেশি বিভিন্ন এমনকি আপনি যেটা বলা হয় যে তার যত ঘনিষ্ঠ বন্ধু আছে, যত ওয়েস্টার্ন ঘনিষ্ঠ বন্ধু আছে, প্রত্যেকের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। ব্রিটেন মানে বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্ক মানে এই না যে আপনি ব্রিটিশ একটা নাগরিককে ধরে এনে এখানে আপনি করবেন, তাও আবার জ্যান্তের নাগরিক না, সে একজন ল মেকার, এবং এখনকার কি বলে তিনি এখনো ল মেকার আছেন। আর আপনি আর অন্যদিকে কি এটা হলো তো ধরেন ডিপ্লোম্যাটিকে। আপনি অর্থনৈতিক কি হতে পারে? অর্থনৈতিক হলে ব্রিটেনের সাথে আপনি সকল রকমের ট্রেড ঝামেলায় পড়বে, বাণিজ্য ঝামেলায় পড়বে। ব্রিটেনের সাথে আপনার ব্রিটেন যে আপনার বিভিন্ন অবকাঠামো খাত বা যে আপনার বিভিন্ন অনুদান দেয়, দান দেয়, ডেভেলপমেন্টে এইড দেয় বা ডেভেলপমেন্টে লোন দেয় কিনা আমি জানি না, হয়তো দেয়। তো এই টোটাল কার্যক্রমের মধ্যে একটা স্থবিরতা শুধু আসবে না, ব্রিটেন এগুলা থেকে নিজেরা গুটাই নিতে হলো। বাংলাদেশ ব্রিটেনের সকল সাহচর্য থেকে কিনা যে ডেভেলপমেন্ট ওয়ার্ক, এইড ওয়ার্ক, সমস্ত সাহচর্য থেকে হতে পারে, বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বাংলাদেশের যে বলা হচ্ছে যে বাংলাদেশের জুডিশিয়ারি সম্পর্কে প্রশ্ন উঠাবে ব্রিটেন।
ইন্টারন্যাশনালি প্রশ্ন উঠাবে। বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স, যে এখনকার পলিটিক্স, এটা টোটালটা ভূপাতিত হবে, যেটাকে বলে না গুলি মেরে ফেলে দেওয়া, এটা টোটালটা মানে ভাবমূর্তি এই পর্যায়ে যাবে। হ্যাঁ, তারপরে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনির পর্যায়ে পড়বে। আরও যদি সিভিয়ার হয়, ব্রিটিশরা কি করবে? ব্রিটিশরা বাংলাদেশের সাথে অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার, সারা দুনিয়াতে যেটা এখন সব দেশের পাশে এসে দাঁড়ায়, সেটা হলো সিকিউরিটি ইস্যুজে। লাইক এখন ওই যে ধরেন না, ওই যে আইএস রিক্রুট করতেছে, কিন্তু এই ইনফরমেশন কিন্তু ব্রিটেনের। ব্রিটেন কিন্তু ইনফরমেশন দেওয়াতে আপনি কিন্তু অ্যারেস্ট করতে পারছেন। ব্রিটেন এই সিকিউরিটির যে সার্ভিলেন্স সিস্টেম থেকে বাংলাদেশকে বাইরে নিয়ে আসবে, এবং ব্রিটিশ যদি বাংলাদেশকে সার্ভিলেন্স সিস্টেম থেকে যদি সিকিউরিটির ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া বিরত থাকে, ও ধরে নিতে পারেন ফাইভ আইজ, যেটাকে বলে ফাইভ আইজ, এর থেকে সরে যাবে এবং পুরো ওয়েস্টার্ন সিস্টেম এটা থেকে বেরিয়ে যাবে। আপনি যদি বাংলাদেশ কখনো, বাংলাদেশের যতগুলি নিরাপত্তা সংক্রান্ত চুক্তি আছে ওয়েস্টার্নারদের সাথে মিলিটারিলি, সকল কিছু কিন্তু প্রশ্নের মুখে পড়বে। সো আমি খুব খুব ছোট করে আপনাকে যেটা বললাম, যে বাংলাদেশ যদি এই জিনিস নিয়ে এগিয়ে যায়, তাহলে বাংলাদেশ 100% শিওর হতে হবে যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করতে পারবে। যদি অভিযোগ প্রমাণ করতে না পারে, তাহলে বাংলাদেশের যা লস হবে ইন্টারন্যাশনালি, সেটা কোনো গভর্নমেন্ট আর পূরণ করতে পারবে না। সহজ হবে না, 100 বছর লাগতে পারে। যে এই সম্পর্ক, যে দৃঢ়তাপূর্ণ সম্পর্ক যেটা ইউরোপের সাথে বাংলাদেশের আছে, বাংলাদেশ সব কিছু হারাবে, মার্কেট হারাবে, সব কিছু হারাবে। কিন্তু যদি প্রমাণ করতে পারো, বাংলাদেশে 100% লাভ আছে, যেটা আমি বললাম। তো সো বাংলাদেশ ইটসেলফ অ্যাট রিস্ক, অ্যান্ড আবার বাংলাদেশ ইটসেলফ গেইন করার জন্য অনেক বড়, বাংলাদেশের বিরুদ্ধে যে পলিসিগত যে ঝামেলাগুলো হতে পারে, সেগুলোর মধ্যে আছে কি জানেন? বাংলাদেশের ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধ হবে, যে বাংলাদেশে আসলে ডেমোক্রেসি আছে কিনা, গভর্নেন্স আছে কিনা। কারণ ডেমোক্রেসির সাথে লিগাল সিস্টেম ইনভলভ। সো লিগাল সিস্টেম যদি কোনো ফল্ট করে, ডেমোক্রেটিক সিস্টেম উইল বি ইন কোয়েশ্চেন। বাংলাদেশে হিউম্যান রাইটস অ্যাবিউজ হচ্ছে, এটা প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানে আপনি যদি বাংলাদেশ ইকোনমিক কম্পিটিশনে পর্যন্ত অনেক জায়গায় পিছিয়ে যাবে, কারণ বাংলাদেশকে কেউ বিশ্বাস করবে না। কারোর সাথে কোনো চুক্তিতে গেলে সেই বাংলাদেশ চুক্তি নিয়ে আবার অপরাধ নিয়ে, যেমন আপনি একবার বাংলাদেশ ক্রাইসিসে পড়েছিল, আপনার মনে আছে, পদ্মা সেতুর মামলা নিয়ে। ঠিক আছে, বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসে পড়েছিল। সেই প্রচন্ড ক্রাইসিস থেকে বাংলাদেশ এই ওয়ার্ল্ড ব্যাংকের থেকে দুর্নীতির অভিযোগ করে কানাডিয়ান কোর্টে যখন এগুলো রিজেক্টেড হয়েছে, যে একটা ডায়েরির মধ্যে এমনভাবে কথাগুলো আসছে, একটা ডায়েরির মধ্যে চোতা লেখা হয়েছে, কারো নাম কেউ লিখে ফেললো একটা ডায়েরির মধ্যে, তাতে সে অভিযুক্ত হয়ে গেল। অথচ বাংলাদেশের কিন্তু এই ধরনের অভিযোগ করে, এই কানাডার একটা কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করে কিন্তু বাংলাদেশের একজন সচিবকে জেল খাটানো হয়েছে, মানে সেতু সচিবকে জেল খাটানো হয়েছে। বাংলাদেশে একজন মন্ত্রীকে বরখাস্ত করেছে। কিন্তু বাংলাদেশ এটা শেষ পর্যন্ত কি এটাই হয়। আপনি যদি টিউলিপ সিদ্দিকের ব্যাপারে যদি কোনো রকম ফল্ট করে বাংলাদেশ, এই গভর্নমেন্ট থাকে কিনা আমার যথেষ্ট সন্তোষ। কারণ বাংলাদেশের এই ভাবমূর্তি, এটা তখন তো এক আবুল হোসেনের ইয়ে করা হয়েছে, এখন আরও অনেক অনেক রকম ঝামেলায় পড়বে বাংলাদেশ। সো এই হলো, আমি আপনাকে এইটুকু বলতে পারি। আর কাস্টডিতে যদি যায়, ওনাকে কাস্টডিতে নেওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের সাথে তাদের ডিপ্লোম্যাটিক টেনশন শুরু হবে, নিশ্চিত থাকতে পারেন। কারণ ল মেকারকে আপনি নিয়ে যাবেন কাস্টডিতে আত্মসমর্পণ করে, এটা হবে না। সো টিউলিপ সিদ্দিকী কিন্তু এখানে যদি হাজির হয়, 100% লাভের সুবিধা আছে। এবং বলতে পারেন তার রাজনৈতিক যে কি বলে পুনরুদ্ধার, যে রাজনৈতিক ক্যারিয়ার, যেটা তার ক্ষতি হয়েছে যে অভিযোগগুলোর কারণে, তিনি মন্ত্রিত্ব হারিয়েছেন, এটা হারিয়েছেন, ওটা হারিয়েছেন, এবং রাজনৈতিকভাবে অনেক হেয় প্রতিপন্ন আছেন, সবকিছু উনি পুনরুদ্ধার করতে পারবেন এই এক মামলায়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি জেনে শুনে এই চ্যালেঞ্জ দিল নাকি টিউলিপের বিরুদ্ধে এটা প্রমাণ করতে পারবে কি পারবে না? আমি এইটা তো আর আমি বলতে পারবো না যে নিশ্চয়ই তারা এমন দৃঢ়, যেভাবে কথা বলে দেখলাম, আমি এটা দেখার পরে মনে হয়েছে, যেভাবে বলছেন যে এটা কোনো ব্যাপার না, একজন ওনাকে পলাতক, উনি যদি উনি হাজিরা না দেন, তাহলে ওনাকে পলাতক হিসাবে, সারেন্ডার না করেন, তাহলে পলাতক হিসেবে ডিক্লেয়ার করবে, যেভাবে বলতেছে। হ্যাঁ, ডিক্লেয়ার করার কথা কোর্টের, কিন্তু দুর্নীতি দমন কমিশনের অফিসার নিজেই কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছে তাকে ইয়ে করা হবে, পলাতক ডিক্লেয়ার করা হবে। পলাতক ডিক্লেয়ার কিন্তু সে করার কথা না। লুক, আইনের কত ব্যত্যয় ঘটাচ্ছে এরা, কথাবার্তায় কত অসংযত, যে এই মামলাটাকে আগে থেকে দুর্বল করে দিচ্ছে, যে আপনি আগে হুমকি দিচ্ছেন তাকে। ব্রিটেনে এটা তো অসম্ভব ব্যাপার। ব্রিটিশ আপনি হাই কমিশন কালকেই নোট পাঠাইছে ব্রিটেনে, যে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে কিন্তু তাদের এরকম করে মত দিচ্ছে হলো ওই যে অভিযোগ করছে সে,
যিনি অভিযোগ দায়ের করছেন, যিনি মামলা চালাবেন, যিনি হ্যাঁ, তিনি বলতেছেন যে তাকে পলাতক ঘোষণা করা। আরে পলাতক ঘোষণা করবে তো কোর্ট উইল ডিসাইড। রাইট। উনি তো হাজিরা না দিয়া হাজিরা না দিয়া উনি সময় চাইতে পারেন। ওনার পক্ষে উকিল যাইতে বলতে পারে যে আমার ক্লায়েন্টকে হাজিরা দেওয়ার জন্য সময় দেন, কারণ আমার ক্লায়েন্টের প্রস্তুতি আছে, বাচ্চাদেরকে ঠিকমতো রেখে আসতে হবে, তার সংসার এখানে রেখে আসতে হবে, সব কিছুর জন্য এখানে আসবেন, ওনার সকল প্রস্তুতি নিয়ে আসতে হবে, ওনার হাজিরা দেওয়ার জন্য সময় লাগবে। এটা বলার জন্য তো কোর্টে একজন হলো উকিল থাকবে। অথচ দেখেন ঘোষণা আছে হাজির না হলে পলাতক ঘোষণা করা হবে। তো আপনি তো আগে ভার্ডিক দিয়ে দিচ্ছেন। তো এগুলো কি ব্রিটিশরা দেখতেছে না? হাইকমিশন দেখতেছে না? আপনি জানেন কিনা জানেন, এই ধরনের ঘটনায় আমি এর আগের কেসগুলো আমি দেখলাম, আমি পড়াশোনা করার চেষ্টা করলাম একটু। প্রত্যেকটা ঘটনায় ব্রিটিশ হাইকমিশন থেকে প্রত্যেক দিন, যতদিন প্রসিডিং চলছে, যতদিন যা কিছু হয়েছে, প্রত্যেকটা দিন তাদের সরকারের কাছে তারা নোট পাঠিয়েছে। ওটা হলো একটা সাধারণ নাগরিক, বাংলাদেশি নাগরিক, কিন্তু বাংলাদেশের নাগরিক প্লাস ব্রিটিশ নাগরিক। ওদের ক্ষেত্রে যদি এটা হয়, পিওরলি ব্রিটিশ সিটিজেন, পিওরলি ব্রিটিশ ল মেকার এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী, তার ব্যাপারে আমাদের একজন তদন্ত কর্মকর্তা বলছে তাকে পলাতক ঘোষণা করা হবে। আপনি কি এটা পারেন না? আপনি এই ধরনের কথাবার্তাই তো বলতে লুজ টক। তো আপনি আগে থেকেই কিন্তু ব্রিটিশরা কিন্তু এখন থেকে কিন্তু নজরে রাখছে। আপনি মনে করেন না যে ব্রিটিশ হাইকমিশন কালকের এই মন্তব্যটা তার বার্তা দিয়ে পাঠায় নাই? অবশ্যই পাঠাইছে, কারণ তারা এটা করে। একেবারে একেবারে। আমি এর আগে আমরা 10-12 দিন আগে একটা শো করেছিলাম, আর 10 দিন আগে। সেখানে তখন ওই ব্রিটিশ একজন নাগরিক, তিনি একজন আইনজীবী, সলিসিটর, তাকে নিয়ে আমরা শো করেছিলাম। সেখানে তিনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিকী তো তার আইনজীবীর মাধ্যমে অনেকগুলো কৈফিয়ত চেয়েছেন দুদকের কাছে, এবং দুদককে বলছেন তাদের কি কি জানা আছে তারা যেন প্রশ্ন করে উনি সব উত্তর দিবেন, কিন্তু সেটার তো কোনো গতি হলো না। এর মধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি হলো। টিউলিপ সিদ্দিকী তো মানে উত্তরই দিতে পারলেন না, বা ওনার প্রশ্নের উত্তরও দুদক দিল না। তার মানে টিউলিপ সিদ্দিকী এটা কিভাবে মোকাবিলা করবেন, আপনার কাছে কি মনে হয়? এটা আমি বলতে পারবো না উনি কী হয়, তবে আমি পদগুলি বলে দিলাম যে ওনাকে আইনজীবী নিয়োগ দিতে হবে, এবং হাইকমিশন সেই আইনজীবীকে প্রপারলি ব্রিফ করবেন, এবং উনি চাইলে ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ লয়ারও নিয়োগ দিতে পারবেন। তবে সেই লয়ার এই যে আইনজীবী লোকাল লয়ারের সাথে কাজ করবে, প্রোভাইডেড দ্য কোর্ট, যে কোর্টে ওনার মামলা হয়েছে সেই কোর্ট এটা পারমিশন দেয়। যদি কোর্ট পারমিশন না দেয়, উনি এই উচ্চ আদালতে যেতে পারবেন। উচ্চ আদালত থেকে যদি রিজেক্টেড হয়, তখন উনি কিন্তু ওই আইনজীবীকে বা যে কোনো আইনজীবীকে উনি লোকাল আইনজীবীর অ্যাডভাইজার হিসাবে নিয়োগ করতে পারবেন। কিন্তু যদি পারমিশন দেয় কোর্ট, তাহলে কিন্তু সেই ব্রিটিশ আইনজীবী কিন্তু দাঁড়িয়ে কিন্তু কোর্টে করতে পারবে, প্রসিডিংয়ে কাজ করতে পারবে। কিন্তু অ্যাডভাইজার হিসাবে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অ্যাডভাইজার ক্ষেত্রে ওনার অ্যাডভাইজার তার লোকাল লয়ারকে, এবং লোকাল লয়ার পাওয়ার ক্ষেত্রে যদি উনি না আসেন, লোকাল লয়ার পাওয়ার ক্ষেত্রে বলা আছে ব্রিটিশ হাইকমিশন কি করবে লোকাল লয়ার নিয়োগের ক্ষেত্রে। টিউলিপের যিনি এখানে স্বার্থ দেখেন, যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যেই টিউলিপের পক্ষে কাজ করবেন, তাকে টোটাল কনসুলার সাপোর্ট দিবে হলো হাইকমিশন। কনসুলার সাপোর্ট দিবে আইনজীবী পাওয়ার ক্ষেত্রে, কনসুলার সাপোর্ট দিবে আইনজীবীকে টোটাল বিষয়ে ব্রিফ করার ক্ষেত্রে। সব বিষয়ে কিন্তু ব্রিটিশ হাইকমিশন থেকে একজন থাকবেন, যিনি সবসময় এই বিষয়টা পর্যবেক্ষণ করবেন, এবং এই মামলাটা কোন দিকে যাচ্ছে এটা তারা প্রতিদিন এটার একটা ব্রিফ তৈরি করবেন, এবং প্রতিদিন তারা ব্রিটেনে পাঠাবেন। অনেকেই বলছেন এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলা, এবং মূলত শেখ পরিবারের একজন সদস্য হিসেবেই তাকে এইভাবে আক্রমণ করা হচ্ছে। তিনি ব্রিটেনের ল মেকার, ব্রিটেনে তার বেড়ে ওঠা, ব্রিটেনে তার সবকিছু, ব্রিটেনের সাবেক মন্ত্রী, এবং ব্রিটেনের পত্রিকা তিনি যখন দ্বিতীয়বার যখন এমপি হলেন সম্ভবত, বা তৃতীয়বার, তখন ব্রিটেনের একাধিক পত্রিকা তাকে নিয়ে শিরোনাম করেছে ব্রিটেনের রাইজিং স্টার, পলিটিক্যালি রাইজিং স্টার হিসেবে। তো এইরকম একটা লোকের বিরুদ্ধে আসলে বাংলাদেশ সরকার এইরকম একটা মামলা করলো, এবং আপনি যেটা বলছেন লো স্ট্রোক যেগুলো হচ্ছে, একটা খেলো মামলা হিসেবে অনেকেই বলেন এখন। এই কঠিন চ্যালেঞ্জটা বাংলাদেশ সরকার নিতে যাচ্ছে কেন? আপনার কাছে কি মনে হয় একজন বিশ্লেষক হিসেবে, যে এই চ্যালেঞ্জটা নিয়ে বাংলাদেশ, আপনি যে বাংলাদেশের যে ক্ষতি হতে পারে আর লাভ যেটা বলছেন, বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে তো বিশ্বব্যাপী একটা ধারণা মানুষের আছে, সুতরাং এই বিচার বিভাগে কি হবে এটা নিয়ে মানুষের নানা প্রশ্ন আছে। কিন্তু এই বিচার বিভাগ যদি সঠিক করে, আপনি বলছেন লাভ হবে, কিন্তু যদি ভুল করে, বাংলাদেশ যদি ভুল করে, এবং বাংলাদেশ যদি মনে করেন প্রমাণ করতে না পারে, তাকে হেনস্থা করা হয় প্রমাণ
তাকে হেনস্থা করার জন্য এগুলো করা হয়, তাহলে চরম মূল্য দিতে হবে। অবশ্যই তাকে ক্ষতিপূরণও দিতে হবে, এবং ক্ষতিপূরণ এমনও হইতে পারে পুরো বাংলাদেশটা চাইয়া বসতে পারে। ক্ষতিপূরণ শুধু না, ক্ষমা চাইতে হইতে পারে। ব্রিটিশ গভর্নমেন্ট স্টেটমেন্ট করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের যে ব্রিটেনে যে বাংলাদেশের হাইকমিশনার আছে তাকে ডেকে জবাব চাইতে পারে। ইভেন তারা যদি এতেও সন্তুষ্ট না হয়, তারা বাংলাদেশকে বহিষ্কার করে দিতে পারে। লট অফ ওয়েজ। বাংলাদেশের সাথে আমি বললাম না, সকল সম্পর্ক তারা কিন্তু স্ট্রেইনে ফেলে দেবে যদি এটা প্রমাণ না হয়। আর যদি প্রমাণ হয়, বাংলাদেশের লাভ 100 ভাগ। আর যদি প্রমাণ না হয়, তাইলে কিন্তু এইটার শুধু ব্রিটেনের সাথে না, ব্রিটেনের সাথে সম্পর্কিত, মানে পুরা কমনওয়েলথের মধ্যে তো বাংলাদেশ কমনওয়েলথের মেম্বার, তো কমনওয়েলথের যতগুলো দেশ, 37টা বা কতগুলি দেশ, আমার এক্সাক্টলি সংখ্যা দেওয়া, সবগুলো দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হবে। প্লাস ওয়েস্টার্ন যত কান্ট্রিজ আছে সবার সাথে সম্পর্ক খারাপ হবে। প্লাস যত এই মানবাধিকার সংগঠন আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল, প্রত্যেকের কাছে বাংলাদেশ কোশ্চেনের মধ্যে পড়বে। বাংলাদেশের কাছে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশ ওই কাছে কোর্টের কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে। ইভেন আরেকটা হতে পারে, ব্রিটিশ সরকার বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা চাইতে পারে যে এই ভুল করার জন্য। লট অফ থিংস ক্যান হ্যাপেন এই একটা ঘটনায়। কিন্তু আবার বললাম না, বাংলাদেশের লাভ একেবারে আপনি পুরা হাঁড়ি জুড়ে, হ্যাঁ, যদি প্রমাণ করতে পারেন, 100 ভাগ প্রমাণ করতে হলে পুরো হাঁড়ি বাংলাদেশের, রসের হাঁড়ি বাংলাদেশের, এতে কোনো সন্দেহ নেই। রসের হাঁড়ি কোথাও যাবে না যদি প্রমাণ করতে পারে। কিভাবে প্রমাণ করবেন সেটা, বা কি প্রমাণ আছে কি না সেটা তার বলতে পারবো না। তবে ওনাদের লুজ স্টক ওনাদের জন্য আরো বড় সমস্যা তৈরি করবে। আপনি নিশ্চিত থাকেন, গতকালের লুজ স্টক এটা অলরেডি ডিপ্লোম্যাটিক চ্যানেলে ডিপ্লোম্যাটিক নোট হিসেবে চলে গেছে, যে এই লোক অলরেডি হুমকি দিচ্ছে যে তাকে পলাতক দেখানো হবে। হ্যাঁ, সে কে পলাতক দেখানোর? কারণ তার আইনজীবী তো এখনো কোর্টে অ্যাপিয়ার করেনি। কোর্টে অ্যাপিয়ার করে তার আইনজীবী বলতে পারে যে আমার মক্কেলের এই প্রবলেম আছে, এই জন্য উনি এখন আসছেন না, উনি পরে আসবেন, আমাকে টাইম দেন, বলতেই পারে। শুধু তাই না, তার মক্কেলের প্রবলেম না, আইনজীবী দাঁড়ায় বলতে পারে যে আমি এখনো সব ডকুমেন্টস পাই নাই, আমার আইনজীবীর বিরুদ্ধে, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যত অভিযোগ আছে এগুলো আগে সেটেল করেন, আগে এগুলো আমি দেখি, আগে এগুলো করুন। প্লাস সে প্রথমেই চাইতে পারে যে উনি একজন ব্রিটিশ লয়ার নিয়োগ করবেন, প্রথম পেজকিটে ওখানেই বাধায় দিবে যে উনি একজন ব্রিটিশ লয়ার নিয়োগ করতে চান, এটা পারমিশন দেন। তো আপনি কখন এই যে বলে ফেললেন আগে থেকে যে তাকে পলাতক ঘোষণা করা হবে, আপনি তো রায় দিচ্ছেন না, এটা তো কোর্টের অনেক লম্বা কাজ। কোর্টে যখন কেসটা আসবে, তার লয়ার হাজির হবে, লয়ার বলবে আমার আগে সব কাগজপত্র দেওয়া হবে, তারপর মামলা প্রসিড করবে। মামলা প্রসিড করলে উনি বলতে পারে যে আমার আমার ক্লায়েন্ট এখন আসতে পারবে না, আমি তার পক্ষে রিপ্রেজেন্ট করবো। দুইটা হতে পারে, কিন্তু সে বলতে পারে যে আমার আইনজীবী, আমার ক্লায়েন্ট এখন সমস্যা আছে, অসুস্থ আছে, অমুক আছে, তমুক আছে, অনেক কারণ দেখায় বলতে পারে আমি তার পক্ষে এখন আছি, এখন আমার সাথে হোক। আচ্ছা, সেটা মানলো না, মানলো যে না ওনার হাজির হইতে হবে, তখন বলতে পারে যে আমার সময় দেন। কোর্ট তো সময় না দিয়ে পারবে না, এত কিছু তো পারবে না, সব কিছু তো না করতে পারবে না, একটা না একটা জায়গায় তো পজিটিভ কথা কইতে হবে। তখন পজিটিভ যখন সময় যাবে, তখন এই যে লোকটা অভিযোগ করার নামে, লোকটা একজনকে এখন পর্যন্ত হাজিরের প্রশ্ন আসলো না, ডেট আসলো না, তার আগে তাকে পলাতক বলতেছে, ডেঞ্জারাস না এখনো ঠিক মতো না। যাই হোক, ওনারা তো বলছে তদন্ত শেষ হয়েছে ওনাদের, এই জন্যই তো ওনারা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিছে।